রাত পোহালেই ঈদ, আর সেই ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতেই ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, যেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এটিএন বাংলার ফেসবুক ও ইউটিউব পেজ থেকে। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে একটি ট্রেন এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসছে এবং আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা যেটি দেখছি যে আসলে এই একদিন পরেই ঈদ, এর মাঝেও কিন্তু ঢাকা ছাড়ার যেই মানুষ যারা ঢাকা ছাড়ছেন সেই যে ভিড় আমরা লক্ষ্য করছি, সেটি কিন্তু কোনো অংশে কম হয়নি। এবং আমরা গতকালকে এবং গত দুদিন ধরে কয়েকদিন ধরেই যেটি দেখছি যে আসলে মানুষ ঢাকা ছাড়ছেন পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে। এবং আমরা যেটি দেখছি যে ট্রেনটি থামার সাথে সাথেই কিন্তু আসলে ট্রেনে ওঠার জন্য মানুষের যে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আমরা যেটি দেখছি যে আসলে এই যে ট্রেনের যে যাত্রী যারা উঠছেন, বিশেষ করে মহিলা যাত্রীদের উঠার ক্ষেত্রে কিন্তু আমরা যেই সমস্যাটি দেখছি যে আসলে এত ধাক্কাধাক্কি করে উঠার ক্ষেত্রে কিন্তু তাদের একটু বেশ সমস্যা পোহাতে হচ্ছে। তবে এবারের যে চিত্র আমরা যেটি দেখছি যে আসলে ট্রেনের ছাদে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নিরুৎসাহিত করা হয়েছে। এবং আমরা যেটি গতকালকেও দেখেছিলাম যে যারা ছাদে উঠতেছিলেন তাদেরকে কিন্তু বাধা দিচ্ছিল রেলওয়ে পুলিশ সহ আনসার বাহিনীর সদস্যরা এবং এখানকার কর্মরত যেই নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা। হ্যাঁ, কোথায় যাবেন? আমি যাব ময়মনসিং। জি জি, পরিবারের সাথে বাবা মার সাথে ঈদ করার জন্য ময়মনসিং যাচ্ছি। এই যে পরিবারের সাথে ঈদের যে একটা আনন্দ, এটা অনুভূতিটা আসলে কি রকম? এটা আসলে বলাটা অনেক বড় জিনিস যে আমি আমার আল্লাহ পাক যদি পৌঁছায়, যদি বাবা মা এবং ফ্যামিলি সহ যাতে একত্রিত ঈদ যদি করতে পারি, তাহলে মনের থেকে অটোমেটিক শান্তি আসে, যা অনেক কিছু বলার বাইরে। এ থেকে আমি মনে করি প্রত্যেকটি পরিবারের প্রত্যেকে বাবা মা বউ বাচ্চা সবার সাথে একত্রিত ঈদ করা অনেক ভালো। অত কষ্ট হলেও শান্তি আছে অনেক। বাবা মার ঋণ কেউ কখনো দিতে পারে না, এটা সবার মনে রাখবেন, আমি মনে করছি। সবাই দোয়া করবেন। যেমনটি শুনছিলেন, একজন যাত্রী তিনি পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন এবং তিনি যেটি জানাচ্ছিলেন যে আসলে যত কষ্টই হোক না কেন পরিবারের সাথে ঈদ করার যে আনন্দ সেটি আসলে সব কষ্ট দুঃখ সবকিছুকেই ভুলিয়ে দিতে পারে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, যেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বিমানবন্দর স্টেশনের যে প্ল্যাটফর্মটি রয়েছে সেই প্ল্যাটফর্মে কিন্তু এখন পর্যন্ত তিল ধরার জায়গা নেই, বা মানুষ ঢাকা ছাড়ছেন পরিবারের সাথে ঈদ করতে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে আন্তনগর ট্রেনটি দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে, সেটি আমরা যেটি দেখেছি যে বাংলাদেশ পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু ছাদে উঠার যে জায়গাগুলো রয়েছে সেসব জায়গাতে দাঁড়িয়ে আছেন যেন কেউ ছাদে উঠতে না পারে। এবং ছাদে ওঠার ক্ষেত্রে কিন্তু এবছর নিরুৎসাহিত করা হচ্ছে। এবার ঈদে ছাদে ভ্রমণের ক্ষেত্রে যেই সমস্যাগুলো হয় সেগুলোর জন্যই কিন্তু বাংলাদেশ পুলিশ, আনসার বাহিনী এবং এখানকার যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়ে থাকেন এবং ছাদে ওঠার ক্ষেত্রে কিন্তু তারা বাধা দেন। দর্শক, বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।